নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আপনাদের সঙ্গে আছি আশিস চট্টোপাধ্যায়। এই মুহূর্তে দিল্লি থেকে গুরুত্বপূর্ণ খবর ভেসে আসছে। অবশেষে এতদিন অনশনের পরে সম্ভবত সংসদে হট্টগোল হতে পারে সেই আশঙ্কায় সরকার থেকে নাকি ককরোচ জনতা পার্টির কাছে বার্তা পাঠানো হয়েছে। অভিজিৎ দীপকে এবং অন্যরা জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এই কথা দাবি করেছেন অভিজিৎ দীপকে এবং তার সহযোগীরা। এখনো এই মিটিং শুরু হয়নি। আমাদের কাছে যে খবর আসছে যে অভিজিৎ দীপকে সহ একটি প্রতিনিধি দল যাচ্ছেন। এদিকে যন্তর মন্তরে বিরাট বড় জনসমাগম ঘটেছে। এই জনসমাগমকে ওখানেই আটকে দেবার জন্য বিরাট পুলিশি বন্দোবস্ত হয়েছে এবং সেই পুলিশি বন্দোবস্তকে অগ্রাহ্য করেই জনতা সংসদের দিকে যেতে চাইছে। যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লির রাজপথে এবং এই সব ঘটনার প্রতিফলন সংসদের ভেতরে গিয়ে পড়েছে। বিরোধী পক্ষ এই নিট সহ নানান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া, বিভিন্ন মন্দিরে যে চুরি হচ্ছে তার বিরুদ্ধে প্রবলভাবে সরব হয় এবং সংসদের অধিবেশন খানিকটা সময়ের জন্য মুলতুবিও হয়ে যায়। এই পরিস্থিতিতে এখন ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দলের সঙ্গে শেষ পর্যন্ত নাড্ডার দেখা হয় কিনা এবং যা এদের মূল দাবি, আন্দোলনকারীদের মূল দাবি, সেই দাবি হচ্ছে ধর্মেন্দ্র প্রধান, শিক্ষার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তার পদত্যাগ, এমনকি গত 2-1 দিন ধরে প্রধানমন্ত্রীর পদত্যাগেরও কথা উঠেছে। কিন্তু কি আলোচনা হয় সরকারের পক্ষ থেকে, কি কতটুকু মেনে নেওয়া হয়, যতটুকু মেনে নেওয়া হবে তাতে ককরোচ জনতা পার্টি বা সোনম ওয়াংচুক, অভিজিৎ দীপকেরা কতখানি সন্তুষ্ট হবেন। যদি সন্তুষ্ট না হন তাহলে যন্তর মন্তরের এই আন্দোলন কোন দিকে মোড় নেবে। এই যখন সংসদের বাদল অধিবেশন শুরু হয়ে গিয়েছে, এই সবটা কিন্তু রাজনীতির একেবারে কেন্দ্রে এসে বসেছে। আমাদের কাছে খবর আসছে সোনম ওয়াংচুক, যিনি এতদিন ধরে অনশন করছেন, তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছেন, আমার বেশ শরীর ভালো লাগছে, আমাকে ছেড়ে দিন, আমিও ওই মিছিলে যেতে চাই। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তাতে মোটেই রাজি হয়নি। এখনো পর্যন্ত সোনম ওয়াংচুকের হসপিটাল থেকে বেরোবার কোনো খবর নেই। সব মিলিয়ে অত্যন্ত উত্তেজনায় থরথর করে কাঁপছে রাজধানী এবং তারই মধ্যে বাদল অধিবেশন শুরু হয়েছে। আমরা চোখ রাখবো নাড্ডার সাথে শেষ পর্যন্ত আলোচনা হয় কিনা, আলোচনা ফলপ্রসূ হয় কিনা এবং তারপরে ককরোচ জনতা পার্টির নেতারা তারা কি ঘোষণা করেন তাদের এই আন্দোলনের পরবর্তী পদক্ষেপ হিসেবে। এখন এটুকুই, দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।